বড় বড় চুল্লিতে দেয়া হচ্ছে কাঠ, এরপর আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেয়া হচ্ছে। চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে স্থানীয়ভাবে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। ইট ও মাটি দিয়ে তৈরি চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হয়, অথচ এসব কারখানার কোনো অনুমোদন নেই। এলাকাবাসী বলছে কারখানার ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছ, জমির ফসল ও পরিবেশ দূষণ হচ্ছে, গাছপালা ক্ষতি হচ্ছে, প্লাস এই ছোট ছোট বাচ্চাদের যে এই ধোঁয়াগুলোর কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে। রাস্তাতে চলাচল করা যায় না, ফসল ক্ষতি হয়, পানির মরজ আছে, গাছে ফলই হচ্ছে না। আমরা চাই ভেঙে দিলি যাতে আর না হয়, আমরা সেটাই চাচ্ছি। তবে কারখানা সংশ্লিষ্টরা এই ব্যবসাকে বৈধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের এই সুলত থেকে মনে করেন যে সীসা কোম্পানিতে যায়, ফিরে যারা চিকেন বানায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। 400 টাকা করে কাজ করি, এইভাবে অনেক লোক 200-250 লোক চাকরি করে, কাজ করে। এই দেশে যদি এইটা না চলে তাহলে এটা বাইরের থেকে আনবে। আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করে জানাই যে এই জিনিসটা আমাকে বৈধ করে দিই। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এসিল্যান্ড অভয়নগর এবং ম্যাজিস্ট্রেট খুলনার সঙ্গে। ওনারা আমাদের সময় দিবেন, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কয়লা ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি বছর অভয়নগরের কারখানাগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর।